আরে এটা কি হয়ে গেল? ভারতে বন্ধ হয়ে গেল আফগানিস্তানের এমবেসি। আসলে খবর সামনে আসছে ভারতে থাকা আফগানিস্তানের এমবেসি বন্ধ হয়ে গেছে। সব ডিপ্লোমেট ভারত ছেড়ে ইউরোপ ও আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী ভারতে আফগানিস্তানের ইনচার্জ অ্যাম্বাসেডর ফরিদ মাহমুদজাই তালেবানকে একটা পত্র লিখে বলে সে তার কাজ পূরণ করতে ফেল হয়ে গেছে। এমনটা এর জন্য কারণ তাদের তালেবানি সরকারের তরফ থেকে কোন রকম সাপোর্ট বা ডিপ্লোম্যাটিক সহায়তা দেওয়া হয়নি। অন্যদিকে তালেবান বলে তারা মাহমুদজাইকে নিযুক্তই করেনি। আসলে ভারত সহ কোনো দেশ তালেবান শাসনকে মান্যতা দেয়নি। ফলস্বরূপ ভারত সরকারও তালেবান ক্ষমতায় আসার আগে থেকেই মোতায়েন আফগানি রাষ্ট্রদূতকে ওখানকার আসল অ্যাম্বাসেডর বলে মনে করে। মিডিয়া রিপোর্টে বলা হয় ভারত সরকার আফগানি ডিপ্লোম্যাটদের ওপর অসন্তুষ্ট ছিল। মাহমুদজাই তালেবান এবং ভারত সরকারের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছিল। মাহমুদজাই পাকিস্তানের খুব নিকটের, আর এই কারণে শুরুতে তার ডিপ্লোম্যাট রূপে নিযুক্তিকরণে অনেক সময় লেগেছিল। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার আগে আশরাফ ঘানি সরকার ভারতে রাষ্ট্রদূত রূপে ফরিদ মাহমুদজাইকে নিযুক্ত করে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরও ফরিদ আফগান দূত রূপে সেবা দিয়ে যেতেই থাকে। কিন্তু এপ্রিলে তালেবান কাদির শাহকে মিশনের নতুন প্রধান নিযুক্ত করে। শাহ 2020 সাল থেকে আফগান দূতাবাসে বাণিজ্যিক দূত রূপে সেবা দিয়ে আসছে। তালেবান হামলার পর সরকার চলে যায়, তখন থেকে দূতাবাসের অবস্থা ভালো নেই। হয়তো এই কারণেই ফরিদ মাহমুদজাই নিজের ফেসবুক পোস্টে আফগানিস্তান মিডিয়াকে ভালো মতো ধোয়। আসে আফগানিস্তানের মানুষদের সরাসরি বলে দূতাবাস আফগানিস্তানের মানুষদের চিন্তা দূর করার জন্য পুরো দক্ষতার সঙ্গে লেগে রয়েছে। ভারত অন্যান্য অন্তরাষ্ট্রীয় সংগঠনের মতো কাবুলে তালেবান সরকারকে মান্যতা দেয়নি, কিন্তু আফগানিস্তানে ত্রাণ সামগ্রী, সাহায্য সামগ্রী অবশ্যই পাঠিয়েছে। মামলা যা কিছুই হোক, কিন্তু ভারত আফগানিস্তানের মানুষদের জন্য আগেও প্রাণ লাগিয়ে দিয়েছে আর এখনো লাগাচ্ছে, এবং বিশ্বকে এটা স্পষ্ট দেখাচ্ছে পাকিস্তানের মতো দেশ যতই হাতিয়ার পাঠিয়ে আফগানিস্তানে রক্তের হোলি খেলুক, কিন্তু ভারত আফগানিস্তানের মানুষদের সব রকম ভাবে সাহায্য করছে, খাদ্য সামগ্রী থেকে শুরু করে মেডিসিন। আর এখন যেভাবে রয়টার্সের তরফ থেকে খবর বেরিয়ে আসছে, তারপর এখন এটাই দেখার তালেবান কি করবে দিল্লির এমবেসিকে নিয়ে। ভারতের সহায়তা থেকে কি বঞ্চিত হবে আফগানিস্তানের ভাই বোনেরা? নিতে পারবে দ্রুত তালেবানকে নিয়ে বড়সড় কোনো সিদ্ধান্ত? কি বলার আছে আপনাদের এই বিষয়ে তালেবানকে নিয়ে? নিচে কমেন্টে অবশ্যই জানান।